গত ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টির পানি জমিয়ে রাখছি মাঝে মধ্যে গাছে দেওয়ার জন্য। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এটা আমি সবসময় করি, বৃষ্টির পানি অল্প হলেও জমিয়ে রাখি। যখন শীতকাল বা বৃষ্টি থাকে না তখন গাছে মাঝে মাঝে দেই, এটুকুই আর কি। তো বৃষ্টির পানির তো অনেক উপকারিতা, বিশেষ করে ইনডোর প্লান্ট যেগুলো আছে তো সেগুলোতে দেওয়ার জন্যই আমি মূলত বৃষ্টির পানিগুলো জমিয়ে রাখি। আর এই তো একটু পানি পড়ে গিয়েছে, তো সাথে সাথে মুছে নিলাম। আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এবার ড্রাগন ফল খেয়ে কেন জানি একদমই মজা পাইনি, একদমই ভালো করেনি। তবে এই ড্রাগনগুলো আমাদের দেশ থেকে এসেছে। আমার দেবর বাড়িতে অনেকগুলো ড্রাগন গাছ লাগিয়েছিল এবং এবার নাকি খুব ভালো ড্রাগন হয়েছে। তো সেখান থেকে কিছু ড্রাগন এসেছিল, এখন 2টা আছে। তো ভাবলাম ছেলেদেরকে একটু কেটে দেই। আর এই ড্রাগনগুলো খেতে এত মিষ্টি ছিল, এত ভালো লেগেছে। তো অন্যান্য বছর দেখা যায় ড্রাগনটা খুব বেশি খাওয়া হয় এবং ভালোও করে, কিন্তু এবার যতদিনই বাইরে থেকে ড্রাগন আনা হয়েছে একদিনও খেয়ে কোনো মজা পাইনি, একদমই ভালো পড়েনি। আর একদম ফ্রেশ তরতাজা গাছ থেকে পাড়া জিনিসের স্বাদই আলাদা থাকে। তো যদিও এটা আর ফ্রেশ নেই, 3-4 দিন ফ্রিজে ছিল আর আনার সাথে সাথে খাওয়া হয়ে গিয়েছে। এখন এই 2টাই ছিল, তো ভাবলাম ছেলেদেরকে কেটে দেই। তো একটা কাটার পরেই অনেকগুলা হয়েছে, ড্রাগনটা বেশ বড় ছিল। তো আরেকটা এমনি রেখে দিয়েছি, পরে কেটে দেবো বা পরে কোনো জুস টুস করে দেবো এই হিসাবে। আর আমার কাছে মনে হয় ফ্রেশ জিনিস অল্প খেলেও ভালো শরীরের জন্য। আমার ঘরে বাহিরে থেকে ইম্পোর্ট করা হয় যে ধরনের ফলগুলা, যেমন আপেল, মাল্টা, আঙ্গুর। তো এই ফলগুলা একটু কমই খাওয়া হয়, কারণ আমার হাজব্যান্ড একদমই মানে এই ধরনের ফলগুলো আনতে চায় না বা বাচ্চাদেরকে খাওয়াতে চায় না। আর এগুলা যেহেতু প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া থাকে, তো একটা মালটা দেখবেন ঘরের ভিতরে 2 মাস রেখে দিলেও কিছুই হয় না। তো এটা একটু মানে ভয়ঙ্কর বিষয় মনে হয়। তো এই ধরনের ফলগুলো একটু কমই খাওয়া হয়। তবে দেশি ফলগুলো আমার ঘরে প্রচুর খাওয়া হয়, আর আমার শ্বশুর বাড়িতে প্রচুর দেশি ফলের গাছপালা আছে। তো সেই হিসেবে অনেক দেশি ফল খাওয়া হয় আমাদের। এটা আমার ডাইনিং এর পাশের বারান্দা। তো এই বারান্দায় মূলত বৃষ্টি হলে বৃষ্টির পানি আসে না, কিন্তু পশ্চিম দিক দিয়ে যদি বৃষ্টি বা বাতাস আসে তখন এই বারান্দা দিয়ে বৃষ্টির পানি আসে এবং এত বেশি নোংরা হয় কি বলবো। আর এখানে আমার কিছু গাছপালাও ছিল, তো এগুলার ময়লা সব এই বারান্দায় এসেছে। আর এই বারান্দাটা এত বেশি নোংরা হয়েছে, তো এই বারান্দাটাও একটু পরিষ্কার করে নিলাম। আর এই তো আমার ঘরের ভিতরে যত ইনডোর প্ল্যান্ট ছিল, তো এইগুলা টব সবগুলা গাছই মরে গিয়েছে। তো এগুলাকে আবার নতুন করে গাছ লাগাবো চিন্তা করছি। তো একটু সময় নিয়ে একটু ধীরে স্থিরে লাগাবো, যেন এবার গাছগুলা মরে না যায়। আর এখানে আমি দুপুরে রান্না করছি, তো এইগুলাকে আমি মাটির ফ্রাই প্যান বলি। আর ফ্রাই প্যান কেন বলি, কারণ এইগুলাতে এখন ফ্রাই প্যানের মতোই কাজ হয়, কোনো কিছুই লাগে না। আর মাছ বাছা থেকে শুরু করে সব কিছুই মানে ভালোভাবে রান্না করা যায়, একটুও লাগে না। তো একদম ফ্রাই প্যানের মতোই কাজ করে। তো আমি আমার এই 2টাকে মাটির ফ্রাই প্যান বলি। আমরা যারা গৃহিণী আছি প্রত্যেকেরই দেখবেন এমন একটা হাঁড়ি পাতিল বা এমন একটা জিনিস থাকে যেটাতে কাজ করতে ভালো লাগে। তো এই মাটির কড়াই 2টা আমার কাছে এমনই মনে হয়। তো এই 2টা কিন্তু 1 দিনে 2 দিনে এমন হয়ে যায়নি। আমি এই 2টাকে প্রায় 1 সপ্তাহের মতো চুলাতে শুধু গরম বসিয়ে রেখেছি, আর একটু পরে পরে তেল দিয়ে মুছে নিয়েছি। তো এরকম করে আমি 1 সপ্তাহের মতো এটা করেছি। তো আধা ঘন্টার মতো চুলাতে বসিয়ে রেখেছি আর একটু পরে পরে তেল দিয়ে মুছে নিয়েছি। এইভাবে বারে বারে মোছার কারণে দেখা গিয়েছে এখন যত কিছুই ভাজাভাজি করি না কেন একটুও লাগে না, মাছও ভাজতে পারি এটাতে। তো খুব সুন্দর মাছ ভাজাও যায়, আর সব কিছুই মোটামুটি এটাতে করা যায়। তো আমি এখন দুপুরের জন্য রান্না করছি, ডিম ভুনা করছি আর শুটকি দিয়ে আলু ভাজি করব। তো খুব কেন জানি খেতে মনে চাচ্ছে এই শুটকি দিয়ে আলু ভাজি। আর আমার ঘরে কিন্তু শুটকির তরকারি মোটামুটি আমার 2 ছেলে, বড় 2 ছেলে খায়, ছোটজন খায় না। আগের দিন দুপুরবেলা কুরবানির শেষ গরুর মাংসটা রান্না করেছিলাম, তো সেই মাংসটা অল্প রয়ে গিয়েছে। তো সেটা দিয়ে আর এই 2 তরকারি দিয়ে চলে যাবে। তবে ডিম দিয়েছি 3টা, কারণ 2 ছেলে ডিম সিদ্ধ বোনা খায় না। তো আমরা 3 জন খাবো, এজন্য আমরা 3 জনের জন্য 3টা দিয়েছি, বড় ছেলে, আমার হাজব্যান্ড আর আমি। তো এই তো দুপুরে রান্নাবান্নাটা আর আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করিনি। তো এটা বিকালে চলে এসেছি। বিকেলের নাস্তার জন্য কি তৈরি করব, তো এটা সবসময় একটা বিশাল প্যারা থাকে আমার জন্য। আর 3 জনের 3 ধরনের পছন্দ, তো এটা করতে গিয়ে দেখা যায় আরও বেশি ঝামেলা হয়ে যায়। আর এজন্য ওদের পছন্দ হয় এই ধরনের খাবারই আমি চেষ্টা করি সবসময় তৈরি করার জন্য। আর আমার ঘরে যেহেতু চিজ জাতীয় খাবারগুলি খুব পছন্দ,
আর ঘরে পরোটাও তৈরি করা আছে, তাই ভাবলাম যে এই নাস্তাটাই তৈরি করে দিই। তো এটা আগের দিনও আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ছেলেদের দেখা যায় যে খাবারটা তাদের কাছে খুব ভালো লাগে, তো সেই খাবারটা তাদেরকে বারে বারে তৈরি করে দিতে হয়। আর বারে বারে খেয়ে তারা যখন একদম তৃপ্তি চলে আসে, আর তখন আর এই খাবারটা তাদের পছন্দ থাকে না, বা এই খাবারটা তারা আর খেতে চায় না। তো সব খাবারের বেলায় যে এরকম হয় তাও কিন্তু না, কিন্তু কিছু কিছু খাবারের বেলায় এরকমই করে যেন তাদেরকে এই খাবারটা ছাড়া চলবেই না। তো কিছুদিন যখন এই খাবারটা খুব বেশি খায়, তখন দেখা যায় এই খাবারটার প্রতি একটা অরুচি চলে আসে, তখন আর এই খাবারটা খেতে চায় না। আর এটা ওদের একদম ছোট সময় থেকেই অভ্যাস ছিল। তো এইজন্য আমি দেখি যে ঘুরায় ফিরায় কিছু করা যায় কিনা, ঘুরিয়ে ফিরিয়ে এদেরকে দেওয়া যায় কিনা, তো সেভাবেই চেষ্টা করি আর কি। আর এখানে আমি ৪ টা ডিম নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর সসেস একসাথে দিয়ে লবণ পরিমাণ মতো দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। তো এগুলা দিয়ে একসাথে ভালো করে বিট করে নিলাম। আর এই তো আমি এখন চুলায় চলে এসেছি। আর এটা আমি আগেও শেয়ার করেছি যে কিভাবে তৈরি করি। তো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ৩ ছেলের জন্য তৈরি করে দিয়েছি। পরে আবার আমার আর আমার হাসব্যান্ডের জন্য তৈরি করেছি। আর এই খাবার খেয়ে কিন্তু রাতের বেলা আর কেউ খায়নি। এটাই কিন্তু সবার জন্য যথেষ্ট হয়ে গিয়েছিল। সাধারণত ডিমটা আমরা পেঁয়াজ মরিচ দিয়ে যেভাবে ভাজি, তো সেভাবেই ভেজে আমি উপরে রুটিটা দিয়ে দিয়েছি আর ডিমের উপরে ক্রিম চিজটা ভালো করে স্প্রেড করে দিয়েছি। তো এইভাবেই আমি সাধারণত নাস্তাটা তৈরি করেছি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা বিষয়, আমার প্রচুর ঠান্ডা লেগেছে। ২ নাকই একদম বন্ধ হয়ে আছে। কোনো কথাই ঠিকমতো বলতে পারছি না। তারপরও ভিডিওটা শেয়ার করলাম। আর কিছুদিন অনিয়মিত থাকার কারণে আমার চ্যানেলটা তো মোটামুটি একদম মারা যাওয়ার অবস্থায় আছে। তো চেষ্টা করছি চ্যানেলটাকে কোনোভাবে জীবিত রাখা যায় কিনা। তো সেই জন্যই আসলে এই অসুস্থ অবস্থায় ভিডিওটা শেয়ার করা। আর কি বলবো আসলে ঠিক জানি না। কিছুদিন ইরেগুলার ছিলাম, নিয়মিত ভিডিও দিতে পারিনি। এজন্য হয়তো চ্যানেলটার এই অবস্থা হয়েছে। তারপরেও চেষ্টা করি, আল্লাহ ভরসা, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। নাস্তা রেডি করতে করতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।